12 ফেব্রুয়ারি। একই দিনে ভোট হবে দুটি, একটি সংসদ নির্বাচন আর একটি দেশের ভবিষ্যৎ সংবিধান নির্ধারণের গণভোট। ব্যালট পেপারে বড় করে লেখা থাকবে জুলাই সনদ। আপনার একটি হ্যাঁ বা না ভোটে বদলে যেতে পারে পুরো রাষ্ট্র কাঠামো। কিন্তু এই সনদে আসলে আছেটা কি? কেন সরকার হ্যাঁ ভোটের জন্য এতটা জোর দিচ্ছে? চলুন সহজে আমরা বুঝে নিই। দীর্ঘ আলোচনা আর রাজনৈতিক দলগুলোর মতামতের পর তৈরি হয়েছে 84টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে 47টি সরাসরি সংবিধানে পরিবর্তন আনবে, আর বাকি 37টি আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে। বিদ্যমান সংবিধানে আমরা বাঙালি জাতি হিসেবে পরিচিত, কিন্তু জুলাই সনদ কার্যকর হলে আমাদের রাষ্ট্রীয় পরিচয় হবে বাংলাদেশি। শুধু তাই নয়, রাষ্ট্রভাষা হিসেবে বাংলার পাশাপাশি দেশের অন্য সব মাতৃভাষাকে দেয়া হবে সাংবিধানিক স্বীকৃতি। সবচেয়ে আলোচিত পরিবর্তন হলো এক ব্যক্তি জীবনে 10 বছরের বেশি অর্থাৎ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমাতে আনা হচ্ছে বড় পরিবর্তন। এখন থেকে জরুরি অবস্থা জারি করতে চাইলে মন্ত্রিসভার পাশাপাশি বিরোধী দলেরও অনুমোদন লাগবে। এতদিন সংসদ সদস্যরা হাত তুলে বা প্রকাশ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতেন। নতুন নিয়মে ভোট হবে গোপন ব্যালটে, আর রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতাও সীমিত হচ্ছে। এখন থেকে ক্ষতিগ্রস্ত পরিবার বা ব্যক্তি রাজি থাকলেই কেবল দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। বাংলাদেশে প্রথমবারের মতো সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। 100 সদস্যের একটি উচ্চকক্ষ থাকবে, যেখানে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বন্টন হবে। নারীদের সংরক্ষিত আসনও 50 থেকে বাড়িয়ে 100 করার প্রস্তাব রয়েছে। আর এমপিরা এখন বাজেট ও আস্থা ভোট বাদে অন্য সব বিষয়ে নিজের দলের বিরুদ্ধে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। এছাড়া স্থায়ীভাবে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তবে এটি আগের মতো নয়। সরকারি ও বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত হবে নির্বাচনকালীন এই সরকার। নির্বাচন কমিশন গঠনেও প্রধানমন্ত্রীর একক প্রভাব থাকছে না। গঠন করা হবে সর্বদলীয় সার্চ কমিটি। বিচার বিভাগকে দেওয়া হচ্ছে পূর্ণ স্বাধীনতা। প্রধান বিচারপতি নিয়োগ হবে সরাসরি আপিল বিভাগ থেকে। এছাড়া সাধারণ মানুষের জন্য যুক্ত হচ্ছে দুটি নতুন মৌলিক অধিকার, একটি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং আরেকটি ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। মনে রাখবেন, 12 ফেব্রুয়ারি ব্যালটে এই 84টি প্রস্তাবের সবটি লেখা থাকবে না। সেখানে থাকবে মাত্র 4টি পয়েন্ট। কিন্তু আপনার হ্যাঁ ভোট মানেই হলো পুরো পরিবর্তনগুলোকে সমর্থন করা।